প্রিয় দর্শক, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টাকার কেনা বেচা চলছে। এটা মূলত আপনারা বলতে পারেন টাকার হাট, আর সেটার অবস্থান হচ্ছে ঢাকার গুলিস্তানে। যেহেতু ঢাকার গুলিস্তান ঢাকার প্রাণকেন্দ্রই বলা যেতে পারে, এখানে প্রতিদিনই আপনি এই টাকার হাট বসতে দেখবেন। আর আজকে এখানে এত বেশি ক্রেতা সমাগম হওয়ার কারণ হচ্ছে সামনে রোজার ঈদ, আর ঈদ বলতে সালামির একটা প্রচলন রয়েছে। আর ঈদের সালামিতে নতুন টাকার জনপ্রিয়তা তুঙ্গে। তো আজকের আমরা এই ব্লগে আপনাদেরকে এখানে কিভাবে টাকা কেনা বেচা করা হয় এবং কিভাবে কত টাকার জন্য আপনাকে টাকা অতিরিক্ত দিতে হবে সেই বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য আমি এই জায়গাটিকে স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ এখানে বিভিন্ন ধরনের তথ্য নেওয়া হয়েছিল এবং সেটি সময় সাপেক্ষ ছিল। তাই যেন আপনাদের বিরক্তির কারণ না হয়, এই জন্য আমি একটু স্পিডকে বাড়িয়ে দিয়েছি। এখানে মূলত সবগুলো টাকার জন্য একরকম রেট ধার্য করা হয় না। যেরকম হচ্ছে 10 টাকার জন্য 220 টাকা হাজারে দিতে হয়, আবার 20 টাকা নোটের জন্য হাজারে 150 টাকা, আবার 5 টাকা নোটের জন্য হাজারে হচ্ছে 200 টাকা। এইভাবে এখানে টাকা কেনা বেচা করা হয়। আর যদি যেরকম কেউ যদি বেশি পরিমাণ নেয়, সেজন্য কিছুটা কনসিডার, অর্থাৎ আপনি যদি 20 টাকা নোটের একটি বান্ডিল নেন, অর্থাৎ 100টাই নেন, তাহলে হচ্ছে যে 300 টাকার পরিবর্তে 250 টাকা আপনার কাছ থেকে নিবে। আর হচ্ছে যদি আপনি 10 টাকার একটি বান্ডিল নেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে 220 টাকা অতিরিক্ত দিতে হবে। আর 5 টাকার জন্য যদি নেন, 5 টাকার একটি বান্ডিল নিলে আপনার হাজারে দিতে হবে 300 টাকা। এইভাবে এখানে প্রতিনিয়ত টাকা কেনা বেচা হয়। শুধু তাই নয়, এখানে আপনি চাইলে আপনার পুরাতন ছেঁড়া টাকা পয়সা চাইলে এদের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন। আবার এখানে এক্সচেঞ্জ করার কয়েকটি শর্ত আছে, যেরকম হচ্ছে যে আপনি মূল টাকা থেকে 10% অথবা 15% ক্ষেত্রে বিশেষে হচ্ছে আপনার 30 থেকে 50% কম ভরে আপনার টাকা মানে লেনদেন করা হয়। তো এখানে যাদের বাসার ছেঁড়া টাকা আছে, অথবা কিছু টাকা পুড়ে গেছে, অথবা কিছু অংশ টাকার অর্ধেক আছে, বাকি অংশ নাই, তারা চাইলে এখান থেকে এসে টাকা এদের কাছ থেকে পরিবর্তন করে নিতে পারেন। আর সাধারণত এই যে টাকার নোটগুলো দেখছেন, এই নোটগুলো ব্যাংক থেকে পাওয়া যায়, তবে ব্যাংকে দাঁড়িয়ে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক কষ্ট বা দুরূহের ব্যাপার। তো অনেক সময় ব্যাংকগুলোতে টাকা পর্যাপ্ত থাকে না, তো এদের কাছে সবসময় এই টাকাগুলো পর্যাপ্ত পরিমাণে থাকে। তো আমরা দেখব যে গত বছরের তুলনায় এই বছরে আপনার এই ধরনের নোটের টাকার পরিমাণ, বাট্টার পরিমাণ অনেকটাই বেশি। তো আমরা একটা ইন্টারভিউ নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করুন 1000 এক বান্ডিলে 350 টাকা নাই, টাকার পরিমাণ অনেক বেশি। আমরা তো এর আগে যখন নিয়েছি তখন তো দেখছি মোটামুটি আরো কম ছিল, অনেক বেশি। গতবারের তুলনায় এবার কিন্তু অনেক বেশি। মনে হচ্ছে সিন্ডিকেট চলতেছে। আচ্ছা, ব্যাংকে কি টাকা পাওয়া যায় না? ব্যাংকে কিভাবে পাবো? এখানে সব এখানে নিয়ে আসছে। প্রিয় দর্শক, এরপর আমরা আমাদের একটা অভিজ্ঞতা, অর্থাৎ আমরা নতুন টাকা কিভাবে কিনলাম সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। এবং এখানে আরো কিছু তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এইখান থেকে জানতে পারবেন। দাদা ভাই, 550 রাখেন। আপনি নেবেন কি? আমরা তো বললেন না। 20 টাকা দিব হচ্ছে আপনার 3000, আর হলো 10 টাকা হলো 1000। 20 টাকা 3000, 10 টাকা 1000। তার হিসাবে মিলিয়ে $650 5 টাকার জন্য 650। না না, শুধু আলাদা বলেন, আলাদা রেট। 500 টাকা, 150 টাকা, মানে হাজারে 150 নাকি? 500 টাকা, 150 টাকা। আর পুরানো টাকাগুলো কিভাবে নেন ভাই আপনারা? পুরানো টাকা কিভাবে নেন? পুরানো টাকাগুলো কিভাবে নেন? লেস তো 10% লেসে নেন না? টাকা কই নেন?
তো আমাদের এই টাকা কেনার মধ্য দিয়ে আমাদের এই ব্লগটি শেষ হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমি টাকাগুলো নিয়ে ফেরত চলে আসবো ইনশাআল্লাহ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো অন্য আরেকটি ব্লগে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।